সারা বাংলাদেশ আজকে শোকে শোকাহত। আমাদের আসলে কথা বলা, বক্তব্য দেওয়ার ভাষা নেই। আমরা সকলেই এতটাই শোকাহত যে আসলে কি বলে আমরা কথা বলবো সেই ভাষাও অনেক সময় আমরা খুঁজে পাই না। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই উসমান হাদি হত্যার পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং 3 ছাত্র উপদেষ্টা সরাসরি ভাবে দায়ভার তাদের কাঁধে বর্তায়। এই উসমান হাদি আজকে গুলি খেয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ঠিক একইভাবে আমরা আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতেই গত 2 মাস আগে গণ অধিকার পরিষদের সভাপতি কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। বিপ্লবী নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল। সেদিন যদি এই মাঝভাঙ্গা মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘটনার বিচার করতেন, সেই হামলাকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেন, তাহলে আজকে আমাদের ভাই এই বিপ্লবী উসমান হাদিকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না। ধনীরা সেদিনেই বুঝে গেছে, তারা সেদিনেই সিদ্ধান্ত নিয়েছে যে ভিপি নুরুল হক নূরকে হত্যা করার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত করা হলেও যে বাংলাদেশে বিচার হয় না, সেই বাংলাদেশে বিপ্লবীদেরকে কচুকাটা করলেও আমাদের কিচ্ছু হবে না। প্রিয় ভাইরা আমার, আজকে ভিপি নুরুল হক নূর, উসমান হাদি, কালকে হয়তো আমি কিংবা আপনি একের পর এক এভাবেই জীবন দিতে হবে, এভাবেই আমাদের মরতে হবে। তাই আমরা বলতে চাই, এই মেরুদণ্ডহীন অপদার্থ সরকার আর 1 মিনিট 1 সেকেন্ডও চেয়ারে থাকলে এই বাংলাদেশের জনগণ তাদের আন্ডারে নিরাপদ থাকতে পারে না। তাই আমরা দাবি জানিয়েছি, এই গন্ডার মার্কা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কিন্তু আমরা তার পদত্যাগ চাই। আমরা এত কথা বলি, আমরা বই পুস্তকে পড়েছি সবচাইতে শক্ত চামড়া নাকি গন্ডারের, গন্ডার নাকি সবচাইতে শক্ত চামড়াওয়ালা প্রাণী। একই সাথে এটাও বলতে হয়, এই সরকারের সবচাইতে শক্ত চামড়াওয়ালা উপদেষ্টা হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা। বন্দুকের গুলি যেমন ওই গন্ডারের চামড়া দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি এদেশের 18 কোটি মানুষের প্রতিবাদের ভাষা এই স্বরাষ্ট্র উপদেষ্টার চামড়ার ভিতরে প্রবেশ করে না। তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্দুকের গুলি প্রবেশ না করলেও আমাদের এই প্রতিবাদের ভাষা ওই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার চামড়ার ভিতরে